মর্নিং ফ্রম হ্যাভলক। আন্দামান ট্রিপের আজ ডে 5 আর এখন আমরা রয়েছি আমাদের রিসর্টের সামনে যে বিচ রয়েছে সেখানে। আর এখান থেকেই খুব সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে, সেটাই এনজয় করছি আমরা। হ্যাভলক থেকে আজকে নীল যাওয়ার জন্য আমাদের ক্রুজ রয়েছে হচ্ছে সকাল 10টায়, তাই 9টার মধ্যেই আমাদের জেটিতে পৌঁছে যেতে হবে। এখনও বেশ কিছুটা টাইম রয়েছে বলে ভাবলাম যে এই সময়টাই বা ছাড়বো কেন, একটু টাইম স্পেন্ড করে নিই এত সুন্দর জায়গায়, অসাধারণ লাগছে। হ্যাভলকে তো আমরা অনেকগুলোই বিচ ঘুরে দেখলাম, যেমন ফার্স্টেই আমরা এলিফ্যান্ট বিচে গিয়েছিলাম, তারপর গিয়েছিলাম রাধানগর বিচে, তারপর কালকে দেখেছি সানরাইজ হচ্ছে কালাপাথর বিচ, আর আমরা স্কুবা করলাম গোবিন্দনগর বিচে, আর আজকে আমরা যাব হচ্ছে বিজয়নগর বিচে। আমরা যে রিসর্টে রয়েছি আর যেখান দিয়ে আমরা হাঁটছি এখন, এটা হচ্ছে প্রাইভেট বিচ বলতে পারো, কারণ এখানে অন্যান্য লোকেরা আসতে পারবে না। যারা এখানে রিসর্টগুলোতে থাকে তারাই একমাত্র আসতে পারবে। চলো তাহলে তোমাদের রিসর্টটা একটু ঘুরে দেখিয়ে দিই। এই সি বিচ, আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট, সাংগ্রিলাস বিচ রিসর্ট। আর কালকে যেটা দেখিয়েছিলাম ক্যান্ডেল লাইট ডিনার আমরা যেখানে করতে এসেছিলাম, এই সেট আপগুলো করা আছে দেখো। আর একদম সমুদ্রের সি বিচ যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক পাশেই এই রকম একটা সেট আপ করা রয়েছে। আমরা এখন সি বিচ থেকে রিসর্টের মধ্যে এন্ট্রি নিচ্ছি। এখানে সব সেট আপ করা রয়েছে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য, আর বেশ সুন্দর করে সাজানো রিসর্টটা। এই হচ্ছে কটেজগুলো, এখানে 3টে, আর ওই দিকের কটেজটা আমাদের, আর পেছন দিকেও কটেজ রয়েছে সেম দেখতে। আর এদিকে যে মেন হোটেলটা সেটা রয়েছে রাস্তার ওপারে, সেটাও তোমাদের দেখাবো। বেশ সুন্দর দেখতে ব্যাম্বু কটেজগুলো। আর এই কটেজটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের বিচ রিসর্টে যাওয়ার রাস্তা। এখান দিয়ে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এই রাস্তার অপোজিটেই এদের রয়েছে মেন যে হোটেল সাংগ্রিলা, সেটা। আমরা এখন চলে এসেছি বিজয়নগর সি বিচে। এটা যেহেতু খুব একটা ফেমাস বিচ নয়, তাই খুব বেশি লোকজনের ভিড় এখানে নেই। আমি যা দেখছি এখানে এখন শুধুমাত্র আমরা দুজনই রয়েছি, আর সামনে এত সুন্দর সমুদ্র, নির্জন সি বিচ, আমরা দুজন, একটা খুব সুন্দর লাগছে। আমাদের রিসর্টের যে সামনের যে সি বিচটা রয়েছে সেটা এই দিকটা, এদিক থেকে যদি আমরা সোজা হেঁটে চলে আসি তাহলে এখানে পৌঁছে যাব। আমরা স্কুটি করে রাস্তা দিয়ে এলাম যাতে তাড়াতাড়ি হয়, হাঁটতে বেশ খানিকটা সময় লাগবে। তো দুটো বিচ পাশাপাশি, বিজয়নগর আর এখানে গোবিন্দনগর বিচ, দুটো পাশাপাশি বিচ, দুটোই সানরাইজ বিচ, খুব সুন্দর সানরাইজ দেখা যায়। কিন্তু আজকে যেহেতু মেঘ ছিল, তাই আজকে আমরা আর সূর্য মামার মুখ দেখতে পাইনি। তোমাদের একটু আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এখানে পেছন দিকে হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে আমাদের কটেজ। তোমাদের রুম ট্যুরটা করাই, আসো। এই হলো আমাদের ব্যাম্বু কটেজ। ড্রেসিং টেবিল দিয়েছে, এখানে একটা লাইট, টিভি যেটা কোনো কাজে লাগবে না, এসি রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। ঠিকঠাক ডিসেন্ট চলে যাবে। ওয়াশ বেসিন রয়েছে, আর এই জানলাটা খুললেই একটা সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছে, যেটা দুর্দান্ত। এটাই এই রুমের ইউএসপি বলতে পারো তোমরা। তো চলো আমরা এখন বেরোচ্ছি নীলের উদ্দেশ্যে, দেখা হচ্ছে জেটিতে।
আমরা এখন হ্যাভলক জেটিতে চলে এসেছি। আমাদের শিপ আসছে ম্যাক্রুজ, এটা আসছে পোর্ট ব্লেয়ার থেকে। এখানে প্যাসেঞ্জার নামিয়ে আবার নীলে যাবে। এখন ঘড়িতে বাজে 9:19। আমাদের শিপ ছাড়বে 10টার সময়। আমরা তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি। তোমাদের গভর্নমেন্ট ফেরিতে দেখিয়েছিলাম আমরা কিভাবে আমরা যাচ্ছি গভর্নমেন্ট ফেরিতে। আজকে আমরা যাব প্রাইভেট ফেরিতে, আর তার নাম হচ্ছে ম্যাক্রুজ। এখানে মেনলি 3 রকমের শিপ চলে, গভর্নমেন্ট শিপ, ম্যাক্রুজ প্রাইভেট শিপ, আর হচ্ছে নটিকা, সেটাও প্রাইভেট শিপ। তো এই নটিকা আর ম্যাক্রুজের মধ্যে প্রাইভেট শিপ যে দুটো রয়েছে তার টিকিট তোমরা অনলাইনে কেটে নিতে পারবে। তোমরা বেশ কিছুদিন আগেই কেটে রাখবে, কারণ খুব বেশি প্রেসার থাকে। সিট সিলেকশন করতে পারবে কিছু কিছুতে পারবে না। তো আগে থেকে করে রাখলে তোমরা বেস্ট সিটগুলো পাবে, জানলা ধারগুলো পাবে। এখানে এয়ারপোর্টের মতো পুরো সিস্টেম। আগে তোমাদের চেক ইন করতে হবে, তারপর তোমাদের ব্যাগটা নিয়ে যেতে হবে, ওরা ব্যাগ জমা নিয়ে নেবে, তারপর তোমরা বোর্ড করবে। আর তাই রিটার্ন করার সময় তাই। তবে একটা ফান্ডা আছে, তোমরা যত লাস্টে ব্যাগ জমা দেবে তত আগে তোমরা ব্যাগ পাবে, কেন ওরাই সেইভাবেই ওটাকে সাজিয়ে রাখে। অন্যান্য ফেরি থেকে ম্যাক্রুজ হচ্ছে সব থেকে দ্রুততম। তো আমরা এখন ম্যাক্রুজে ওটার জন্য রেডি হয়ে গেছি। চলো তাহলে দারুণ জার্নি এনজয় করতে থাকি। এই হলো নটিকা, আর পেছন দিকে ম্যাক্রুজ দাঁড়িয়ে রয়েছে। এই হলো আজকে আমাদের ক্যাটামারান শিপ ম্যাক্রুজ। আমরা ম্যাক্রুজে উঠে পড়েছি, এখনো ছাড়েনি ক্রুজ, ছাড়বে একটু বাদে, তখন তোমাদের পুরো ক্রুজটা ঘুরিয়ে দেখাবো। এখন ঘড়িতে বাজে 9:51। ঠিক 10টার সময় দুরন্ত গতিতে ছুটতে আরম্ভ করবে এই ক্রুজ। আর আমরা যেহেতু তোমাদেরকে যাওয়ার সময় গভর্নমেন্ট শিপে গেছিলাম, তার কারণ হচ্ছে এই জাহাজে বা এই ক্রুজেতে কোনো ওপেন ডেক ফ্যাসিলিটি নেই, তোমাদের বাইরে যেতে দেবে না। এই তোমাদের যা কিছু ভিউ সব কিছু এনজয় করতে হবে এই ঘেরা রুমের মধ্যে দিয়ে। আমরা লাকিলি উইন্ডো সিট পেয়ে গেছি, আর দারুণ একটা দুর্দান্ত ভিউ দেখতে দেখতে আমরা যেতে পারবো, আর সেটাও তোমাদেরকেও দেখাবো। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা। ম্যাক্রুজ যাত্রা শুরু করলো হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাভলক থেকে নীল মাত্র 1 ঘন্টায় সফর শেষ করবে এই ক্যাটামারান শিপ। ঘড়িতে বাজে 10:30, আর আধ ঘন্টার মধ্যে নীল দ্বীপে পৌঁছে যাবে ম্যাক্রুজ। তো তার আগে ভাবলাম যে তোমাদের একটু ক্রুজটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা। ম্যাক্রুজে মূলত দুটো ক্লাস, একটা হচ্ছে রয়্যাল, একটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা এখন প্রিমিয়াম ক্লাসে রয়েছি, তোমাদের রয়্যাল ক্লাসটা দেখাই চলো। এখানে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে, এদিকটা ওয়াশরুম রয়েছে। আমরা এখন চলে এসেছি ম্যাক্রুজের রয়্যাল ক্লাসে। আর এখানে সিটগুলো মাঝখানে 3টে আছে, কিন্তু জানলার ধারের সিটগুলো 2টো করে। সিটগুলো একটু আরামদায়ক, প্রিমিয়াম ক্লাসের থেকে একটু বেটার। আর রিক্লাইনার সিট, প্রিমিয়াম ক্লাসে রিক্লাইনার সিট হয় না, বাট এখানে রিক্লাইনার সিট দিয়েছে। তবে বেস্ট ভিউ পাওয়া যাবে প্রিমিয়াম ক্লাস থেকে, কারণ রয়্যাল ক্লাসে এই যে সামনে যে গ্রিলগুলো দেওয়া আছে এটার জন্য একটু ভিউটা প্রবলেম হবে, বাট নিচ থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। প্রিমিয়াম আর রয়্যাল ক্লাস ছাড়া এখানে কেবিনও রয়েছে, যেটা আরেকটু বেশি লাক্সুরিয়াস। এখানে সিট সংখ্যা কম। নীল সমুদ্রের বুকে ঢেউ তুলে দুর্বার গতিতে ম্যাক্রুজ পৌঁছে গেল নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ। এখন ঘড়িতে বাজে 10:45, সময় অনেকটা আগেই
ম্যাক্রুজ পৌঁছে দিল আমাদের নীলদ্বীপ। নীল আইল্যান্ডের জেটিতে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে দেখা হচ্ছে জেটির বাইরে। ফসিলসের নীল রং ছিল ভীষণ প্রিয়, গান শুনতে শুনতে পৌঁছে গেলাম নীল আইল্যান্ড। আর এখানে সমুদ্রের রং দেখে নীল রং আরও ভীষণ প্রিয় হয়ে উঠেছে। আমরা এখন জেটির বাইরে চলে এসেছি, আর বাইরে অটো আর ক্যাব সব রকম ব্যবস্থা পেয়ে যাবে তোমরা। তোমরা এখান থেকে হোটেলও বুক করে নিতে পারো। হ্যাঁ, হোটেলও বুক করে নিতে পারো। তাদের এজেন্টরা সমস্ত এখানে হ্যাঁ। রয়েছে বোর্ড হাতে নিয়ে। হ্যাঁ, আমাদের হোটেল আগে থাকতেই বুক করা রয়েছে, তাই আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে। আমরা চলে এসেছি আমাদের হোটেল নীলেতে, ব্লুবার্ড রেসিডেন্সিতে। এটা লক্ষ্মণপুর বিচের সামনে, বেশ নিরিবিলি আর শান্ত পরিবেশে এই হোটেলটা। আমাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। রুমটা বেশ সাজানো গোছানো আর ছিমছাম, ছোট রুম, কারণ একদিন থাকবো তাই একটু বাজেট হোটেল আমরা নিয়েছি। রুমে এসি, টিভি রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে নিই কীরকম। ওয়াশরুমের লাইট, ওয়াশরুমটা এরকম ঠিকঠাক চলে যাবে। বেসিন আছে, আয়না ঠিকঠাক। আর রুমের ভিউটা ঠিক এরকম। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে এবার আমরা চলে এলাম ভরতপুর বিচে। এটা মেনলি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির বিচ, কিন্তু এখন হচ্ছে ভাটার টাইম, তাই এখন জল অনেক দূরে চলে গেছে। আমরা এখন প্রায় সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ভাটার জন্য দেখো পুরো জায়গাটা একদম বালি জেগে উঠেছে, আর এখানে মানুষ চলাফেরা করতে পারছে। কিন্তু এই জায়গাটাতে অনেকটা জল থাকে, যখন জোয়ার আসে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যায়। জল অনেকটাই দূরে চলে গেছে, তাই জন্য তোমাদের ওই জায়গাটা নিয়ে যেতে পারছি না। কিন্তু এখানটা এখন ভর্তি জল থাকতো, তখন কালারটা এত সুন্দর। তোমাদের কালকে আমরা চেষ্টা করব এই জলের কালারটা তোমাদের দেখানোর। দূর থেকে আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না তোমাদের, যে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যদি তোমরা বুঝতে পারো। কালারটা দুর্দান্ত। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি চলছে দেখো। ভরতপুর বিচ আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা একটা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করব, সেটা হলো জেট স্কি রাইড। আমি ফার্স্ট টাইম করব, তো দেখা যাক কীরকম মজা লাগে। জেট স্কি রাইড পার হেড 600 টাকা করে নিচ্ছে। আন্দামানে মোটামুটি জেট স্কি রাইড যেখানেই করো না কেন 600 টাকা করেই পড়ে।